সো হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই দেখতে পেয়েছো সকালের ব্লগটাই যে আমি আর দিদি মিলে দুজনে মিলে গিয়েছিলাম বক্স বাড়ি করতে। এখন চলে এসেছি দুজনে মিলে বাজার করতে। হ্যাঁ, আমাদের বাড়িতে ছেলে হিসাবে কেউ নেই, তাই জন্য আমরা সব কিছু নিজেরাই করি, নিজেদেরকেই বাজার ফাজার করতে হয়। তাই জন্য আমরা এখানে সব কিছু রান্না বান্নার জন্য দুপুরে রান্না এবং কালকের বার্থডে পার্টির জন্য সব কিছু বাজার টাজার করে আমরা আজকে থেকে রাত্রে সেরে নিচ্ছি। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা লাগে সেটা আমরা নিয়ে নিচ্ছিলাম। আর এখানে এসে আমরা যেহেতু চাটনি হবে তাই জন্য দিদি বলছিল যে খেজুর লাগবে, তাই জন্য এখানে খেজুরও নিয়ে নিচ্ছিলাম। তারপরে খেজুর টেজুর নিয়ে আমরা যাচ্ছিলাম আলু কিনতে, যেহেতু আলু ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আলু আর পেঁয়াজ, আলুটা তো নিতেই হবে, যেহেতু আমাদের অনেক রকম রেসিপি থাকছে, না অনেক রকম বলতে মোটামুটি প্লেনের মধ্যেই রেসিপি থাকছে, যেহেতু আলুটা সব কাজেই সব রান্নাতেই লাগে। তারপরে দেখো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর বাজার বলে বুঝতেই পেরেছো কতটা ভিড় থাকে। আর বছরে একটা দিন ভাইয়ের জন্মদিন আছে, সবাই মানে এক্সাইটেড থাকি, যেহেতু ভাই আমাদের সবার ছোট, তাই জন্য। আর আমি আর দিদি এখানে বাজারের ব্যাগ নিয়ে হাতে করে চলে এলাম টমেটো নিতে। তখন দিদি বলছিল আরে টমেটোও তো নিতে হবে না। আমি বললাম ও আচ্ছা, তাহলে ঠিক আছে চল টমেটোও নিয়ে নেবো। তারপরে ওর অন্যরা না এখানে সাইকেলে লেগে গেছে, এইটুকু জায়গার মধ্যে আবার লোক সাইকেল ফাইকেল ঢুকিয়ে দিয়েছে। তারপরে দেখো এখান থেকে দেখো আমরা প্রায় 2 কেজি থেকে 3 কেজি টমেটো নিয়েছিলাম। তখন দিদি বলছিল যে টমেটোর কিলোটা একটু কত করে কমালে হতো না। তখন লোকটা বলছে যে 100 টাকা করে কিলো ছিল। লোকটা বলছে হ্যাঁ, যেদিন 140 হবে সেদিন নেবেন তাহলে। আমি বললাম তার এরকম করে বলার কি দরকার আছে, আপনার কোনো কমাবেন। তারপরে দেখো আমরা এখান থেকে 3 কেজি টমেটো নিয়ে নিয়েছিলাম। তারপরে লাগবে আমাদের পটলের দোকানে এসে আমি আর দিদি তো কখনো বাজার করিনি, তাই দুজনে মিলে যতটা পেরেছি যা পেরেছি সেই অনুযায়ী বাজার করেছি। তারপরে চলে এলাম আলু কিনতে। আলুর মধ্যে এত ধুলো থাকে না, মানে এত হাঁচি হচ্ছিলো, এত কষ্ট হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। আমি আর দিদি দুজনে মিলে আলু বাছছিলাম। আর দিদি বলছে তুই কাটা কাটা আলু তুলছিস কেন? বললাম দেখ আমি তো আলুগুলো বাছি না, তো তাও তোদের জন্য আজকের আমি করছি, বা নিজের ভাইয়ের জন্মদিন তাই জন্য হয়তো আজকে করছি। তারপর দুজনে মিলে বাজার করছি। তারপর বললাম কি রে দেখ, আজকের হয়তো যারা ফেসবুকে আমাকে দেখছে বলছে কি রে মামুনি দিয়ে আজকে আলু কিনছে। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, আলু পেঁয়াজ কেনা ফ্যাক্ট নয়, বাট আলু পেঁয়াজ কিনতে ভালোই লাগে, তাও আমরা কিনছি। তারপরে এইদিকে পেঁয়াজ আর আলু নিয়ে আমরা দুজনে হাসাহাসি করছিলাম। কাকিমা বলছে তোমরা 100 গ্রাম 200 গ্রাম আমাদের কম তুলেছিলে, সেটা ঠিকঠাক করে তোলো। তারপরে এদিকে পেঁয়াজ, এবার আলুর থেকে যদি পেঁয়াজটা আরও বেশি হয় তো পেঁয়াজটা হালকা, তার জন্য টাইম লাগবে। তারপরে দেখো এদিকে আলু পেঁয়াজ টেয়াজ নিয়ে আমি আর দিদি কিছু চপ টপ নিয়ে আমরা এখানে যত রকম চপ ছিল সব চপ ট্রাই করেছি। সব চপ বলতে ডিমের চপ, চিকেন চপ, আলুর চপ, পটলের চপ, বড়া, চিকেন বড়া যা কিছু ছিল, বাদাম ভাজা, ছোলা ভাজা, সব কিছু ট্রাই করছি। তারপরে চলে এলাম বাড়িতে। এই দেখো ভাইয়ের কত সুন্দর প্যান্ডেল হয়েছে, ডেকোরেশন হয়েছে, এটাকে আরও সুন্দর করে সাজানো হবে কালকে সকালে। যাই হোক, আজকের মিনি ব্লগটা সেটা তোমাদের কীরকম লাগছিলো সেটা কমেন্ট করে জানাতে থাকো। আর বিশ্বাস করে আমি এটা পরের দিন ভয়েস দিচ্ছি, মানে সারা রাত জেগে আমরা এত পার্টি করেছি। সেই সব ব্লগগুলোও আসবে। যারা নতুন নতুন ব্লগ দেখতে চায় তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব থেকে যারা দেখছো তাদের সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।